সুপ্রিয় দর্শক, আমরা বর্তমানে আছি রাজধানী পল্টনের আলরাজি কমপ্লেক্সের সামনে। গণ অধিকার পরিষদের যে মূল কার্যালয় রয়েছে সেই মূল কার্যালয়ের সামনে রয়েছি। আমরা জানি যে গতকাল রাতে গণ অধিকার পরিষদ তাদের মশাল মিছিল শেষ করে যখন এখানে এসে উপস্থিত হয় এবং একটি সংবাদ সম্মেলনের আয়োজন শুরু করতে থাকে, ওই অবস্থাতে পুলিশ এবং কিছু বাহিনীর লোকজন, সেনাবাহিনী এবং কিছু বাহিনীর লোকজন তাদের উপর হামলা করে। এছাড়াও একটি লাল টি শার্ট পরা ছেলে তাদের উপর হামলা করে বলে ভিডিও ফুটেজে আমরা দেখতে পাই। এই হচ্ছে সেই স্থান যেখানে গতকাল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর সেই বর্বরচিত হামলা সংঘটিত হয়েছিল। আমরা যেটা জানি যে গতকালকে তার উপর যখন হামলা হয় তিনি গুরুতরভাবে আহত হন, তখন তাকে ইসলামী ব্যাংক হসপিটাল কাকরাইলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক ট্রিটমেন্টের পর তার অবস্থা যখন আশঙ্কাজনক আরও বলা হয়, তখন তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় এবং সেখানে একটি বোর্ড গঠন করে তার চিকিৎসার কাজ শুরু করা হয়। এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি যে নুরুল হক নূরের অবস্থা এখনও আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না, এখনও অবজারভেশনে আছেন তিনি। সেই হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদ কিন্তু আজকে তাদের কর্মসূচি ঘোষণা করেছে, তারা বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে। এছাড়াও আরও বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই সেই সিঁড়ি, যেই সিঁড়ির উপরে দাঁড়িয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এখানেই তাকে লাঠি দিয়ে এবং বুট জুতার মাধ্যমে তাকে আঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়। এর ফলে তার নাকের হাড্ডি ভেঙে যায়, চোখে মারাত্মক জখম হয় এবং মাথায় রক্তক্ষরণ হচ্ছে বলে জানান ডাক্তাররা। সুপ্রিয় দর্শক, এই হামলার প্রতিবাদে কিন্তু আজকে গণ অধিকার পরিষদ যে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে সেটি সেই স্থানে যেখানে নুরুল হক নূরের উপর হামলা করা হয়। এখানের সামনের যে মূল রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি বন্ধ করে তারা কিন্তু ইতিমধ্যে তাদের প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু করে দিয়েছেন। এছাড়াও বিপি নুরুল হক নূর ছাড়াও কিন্তু আরও অর্ধশতাধিক নেতাকর্মী গতকালকে সেই ঘটনায় আহত হয়েছে বলে জানা গিয়েছে।